আজকে এপ্রিলের 21 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া, আমাদের মিলন চিস্তির আশ্রম। আমার সাথে ব্রাহ্মণবাড়িয়ার জুনায়েদ আসছে, সাথে আছে হালুয়ার ঘাটের বুরহান চিস্তি আছে। আমরা একটা বিষয় বলতে চাচ্ছি, সূরা ইমরানের 28 নম্বর আয়াতটাকে আমরা যদি গভীরভাবে গুরুত্ব দিই, তাহলে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, যারা জয় গুরু বলে না তাদের সাথে বন্ধুত্ব করলে সূরা ইমরানের 28 নম্বর আয়াতের পরিপন্থী কাজ হয়। কারণটা কি? এখানে বলা হয়েছে কাফেরের সাথে বন্ধুত্ব করো না। তো কাফের তো তারাই যারা গুরুর সাথে বিরোধিতা করে। গুরু বলতে গেলে যদি এই দিক থেকে বোঝানো হয়, সামাজিকভাবে বলতে হয়, যার কাছে আমরা বায়াত গ্রহণ করলাম, আধ্যাত্মিক শিক্ষা নিলাম, সেই ব্যক্তি আমাদের গুরু। জি, সামাজিকভাবে। আর একটু গভীরভাবে বলতে গেলে আল্লাহ আমাদের গুরু। আল্লাহ আমাদেরকে বয়ান শিক্ষা দিচ্ছে, কথা বলার যে বিষয়, এটা তো সম্পূর্ণ আল্লাহ পাকের শিক্ষা। আমি প্রাইমারি স্কুল হেডমাস্টার হয়ে তোমার অ ক খ ভাষা তোমার শিক্ষা দিতে পারি, কিন্তু কথা বলা শিক্ষা দিতে পারছি না। এটা তো আল্লাহই বলাবে। জি, একটা বোবা ছাত্রকে তো আমি কথা বলাতে পারছি না। তাহলে কথা বলানোর, ভাষা শিক্ষা দেওয়ার ব্যাপারে, বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ হচ্ছে আমাদের গুরু। জি, তাহলে সেই আল্লাহকে যারা গুরু বলে না, রসুলকে যারা গুরু বলে না, গুরুর সাথে বিরোধিতা করে, তারা রসুলের সাথে বিরোধিতা করে, আল্লাহর সাথে বিরোধিতা করে, তারাই আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করার কারণে তারা কাফের। বুঝতে পারছো কথা? কারণ রসুলের সাথে যদি আমি বিরোধিতা করি, আল্লাহর সাথে বিরোধিতা করা হয়, আর আল্লাহর সাথে রসুলের সাথে বিরোধিতা করলে সে কাফের হয়। আমরা যখন জয় গুরু বলছি, তখন আল্লাহ রসুলের পক্ষের স্লোগানটা হচ্ছে। তা আমরা যখন জয় গুরু বলছি, তখন গুরুবাদের পক্ষে তো। জি, আর যারা গুরুবাদের পক্ষে, তারা গুরুর হাত আল্লাহর হাত, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ। সেই আল্লাহকে সে জয় কামনা করছে, সেখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা করছে। যারা গুরু রূপের ভিতরে আল্লাহ রসুলকে একাকার ও অবিচ্ছিন্নভাবে অবস্থান করে সেখানে ওই রূপে আল্লাহ স্বীকারোক্তি করে, তার স্বীকারের বাস্তবতা স্বরূপ সেখানে সেজদা দিয়ে প্রমাণ করে যে আমি গুরু রূপে আল্লাহ বিশ্বাস করলাম গো, জয় গুরু। তাহলে তারা তো সেজদা করে। যারা এই গুরু রূপে আদম কবে আল্লাহকে সেজদা করে, তারাই গুরু রূপে আল্লাহ বিশ্বাসী, তারাই হচ্ছে জয় গুরু বলে। তারা যারা জয় গুরু বলে না, তাদের এই জয় গুরু না বলাই এটা প্রমাণ করে যে তারা রসুল বা গুরু ওই রূপে আল্লাহ এটা বিশ্বাস করে না। আর আল্লাহ বিশ্বাস করে না বিধায় তারা সেজদা করে না। তাহলে তারা হচ্ছে গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে না বিধায় তারা সেজদা করে না, এই জন্য তারা জয় গুরু বলে না। জি, তারা জয় গুরু বলে নাই, এতে প্রমাণ হয় যে তারা আদম সেজদা করে না, তাই তো গো? জয়। যারা এই যে জয় গুরু বলে না, বিরোধিতা করে, তারা আসলে গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে সেজদা করে না। এটাই তাদের জয় গুরু না বলার মাধ্যম দিয়ে এটা প্রমাণ হয় যে তারা গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে আদম সেজদা করে না গো। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো। তারা জয় গুরু না বলায় এটা প্রমাণ করে যে তারা আদম সেজদা বিরোধী। জি, আর আদম সেজদা বিরোধী তো শয়তান, সে তো কাফের। জি, সূরা বাকারার 34 নম্বর আয়াত। তাহলে আমি যদি মনে করি যারা যারা জয় গুরু বলে না তারা কাফের, আর এই কাফেরের সাথে বন্ধুত্ব করলে, সূরা ইমরানের
28 নম্বর আয়াতে বলছে যে কাফেরের সাথে তুমি বন্ধুত্ব করো না। তাহলে আমরা চিশতিয়া কাদরিয়ার ভিতরে যারা জয়গুরু বলছে, আদম সেজদা করছি, তারাই হচ্ছে মোমেন। আর যারা এই টুপি পাগড়ি জুব্বা মোষ কাইটে জয়গুরুর বিরোধিতা করছে, যেমন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির যে ওরোজার সন্তান ইসমাইল চিশতি জয়গুরুর বিরোধিতা করে, সে মোশরাকার বিরোধিতা করে। তো সে কাফেরের অনুকরণের বিরোধিতা করায় এটা প্রমাণ হয় যে সে কাফেরের বন্ধু, তাই তো গো? যে কাফেরের বন্ধু, কাফের টুপি মাথায় দিচ্ছে, সেও টুপি মাথায় দিচ্ছে, কাফের মোষ কেটে ফেলছে, সেও মোষ কেটে ফেলছে, কাফের জয়গুরু বিরোধিতা করছে, সেও জয়গুরুর বিরোধিতা করছে। তাহলে যারা আদম কাবায় সেজদা বিরোধী, তাদের অনুকরণে যারা চলাফেরা করছে, সেই সমস্ত লোকগুলোর সাথে বন্ধুত্ব করলে সূরা ইমরানের 28 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়। সূরা মাইদার 54 নম্বর আয়াত, মুমিনের পরিচয় কাফেরের প্রতি সে কঠোর হয়ে যায়। তুমি কাফেরের প্রতি কঠোর হবে না, সূরা মাইদার 54 নম্বর আয়াতের পরিপন্থী হবে, এবং সূরা ইমরানের 28 নম্বর আয়াতের পরিপন্থী হবে। সংখ্যায় আমরা কম হলেও আল্লাহ পাকের ইশকের তাজাল্লিতে নিজের অস্তিত্বকে ফানা করে দেব, তবু আমি কাফেরের সাথে কোন রকম বন্ধুত্ব করতে রাজি না। জয়গুরু। এজন্য সতর্ক হয়ে যাও। যারা যারা জয়গুরু বলে তারাই মোমেন। জি। আর মোমেন হওয়ার জন্য আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সঠিকভাবে মোমেনত্বের দলে এসে যারা আদম সেজদা করে না, জয়গুরু বলে না, চুলদারি মোছ রাখে না, তারা কাফের, তাদের সাথে বিরোধিতা করার আহ্বান করে আমার কথা শেষ করে। জয়গুরু।